আসসালামু আলাইকুম। আজকে শাহ এগ্রো পরিদর্শন আইছে। আমার খুব প্রিয় একজন ব্যক্তি, সম্মানী ব্যক্তি, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা জনাব নাজমুল ইসলাম ভাই। তো আজকে এই আমরা প্রজেক্ট দেখছই এবং তরুণগুলোর উদ্দেশ্যে কিছু কথা কইবা। আর আসলে এগ্রো ভিত্তিক যে কৃষির প্রতি মানুষের যে একটা টান এবং নিজের এই সমাজের দিকে বিশেষ করে যেমন নিজের খাদ্য নিজে উৎপাদন করা, বাণিজ্যিকভাবে যদি উৎপাদন করে বা যদি বিশেষ করে খাদ্য, আমিষ, তারপরে এই খামার এগ্রো টোটাল এগ্রো ভিত্তিক যে এই এগ্রো ব্যবসা এগুলোর প্রতি এই পরিদর্শন খুব ভালো লাগছে। এবং আমরা তরুণদের প্রতি বিশেষ করে আমার এই যে পরামর্শ দিয়েছেন এবং আমরা যে উদ্যোগ যে নতুন উদ্যোগ তরুণ লাগি তরুণদের জন্য এইটা আসলে খুবই ভালো লাগছে। আর বিশেষ করে এই ভাইয়ের জন্য ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যে উনি আমাদের সাহায্য পরিদর্শন করার জন্য। আর উনি এখন নিজে কিছু বলবেন আমাদের এই সাহায্য কেমন পরিদর্শন করলেন এবং তরুণদের উদ্দেশ্যে কিছু বলবেন। জি ভাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই সালমান শাহ রাজুকে অত্যন্ত সুন্দরভাবে একটা যে এগ্রো নিয়ে উনি যে কাজ করতেছেন এবং ওনার যে সফলতা আমি দেখলাম, এজন্য আমি মুগ্ধ। আর বিশেষ করে যে আমাদের এখানে প্রচলিত আছে যে এগ্রো অর্থাৎ কৃষিভিত্তিক জিনিসকে মানুষ খ্যাত বলতে চায়, কিন্তু আসলে এটা আসলে যে খ্যাত না, এটা সারা পৃথিবীর যত উন্নত দেশ আছে উন্নত দেশগুলোতে যে কৃষি নিয়ে যে কাজ করে দেখা গেছে যে অনেক জনবল আমাদের দেশ থেকে বিদেশে যায় গিয়ে ওখানেই কিন্তু কৃষির উপরেই কাজ করে। কিন্তু ঘুরে ফিরে আমাদের এই যে সমাজের মধ্যে একটা যে প্রচলন যে ক্ষেত বলে একটা শব্দ আছে, কৃষিকে মানে কেন্দ্র করে এটা কিন্তু বলে, কিন্তু এটা আসলে সম্পূর্ণ ভুল। বর্তমানে আগে এক সময় দেখা গেছে যে কোনো শিক্ষিত সমাজ এগুলোতে বেশি দেখা যেত না, কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখি মানুষ বিভিন্ন তরুণ বিভিন্ন অনেকে এরকম দেখেছি যে সরকারি চাকরি ছেড়ে এসে এখানে এই এগ্রোতে এসে উনি সফল হয়েছেন। এই জন্য যে আমাদের এই যে দরবস্তের মধ্যে একজন শিক্ষিত তরুণ যিনি এগ্রোতে যিনি কাজ করতেছেন। আর আসলে যে শিক্ষাটাই দরকার, আর শিক্ষিত শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটা এখানেও একটা প্রমাণ পাওয়া যায় যে শিক্ষিত লোক যদি যে কোনো জায়গাতেই কাজ করুক এখানে একটা সফলতা আসে। এখন আমি যে পরিদর্শন করে দেখলাম যে সালমান শাহ রাজু আপনার ওই যেভাবে উনি যে উদ্যোগে কাজ করতেছেন, উনি একজন শিক্ষিত তরুণ হিসাবে দেখা গেছে যে অন্যান্য যারা শিক্ষিত না ওনাদের থেকে অনেক বেশি উৎপাদন বা ফলন বা এটা লাভবানও হচ্ছেন ওইভাবে। আর এই জন্য আমি মনে করি যারা শিক্ষিত সমাজ এরা এইদিকেই দেখা যাচ্ছে সবাই কিন্তু সরকারি বেসরকারি চাকরি নিয়ে পাওয়ার জন্যই ব্যস্ত হয়ে আছে, কিন্তু সবারও উচিত এটা কী করা যে চাকরির পাশাপাশিও কিন্তু এটা করতে পারে। অথবা কারো যদি চাকরি কোথাও না হয় যে নিজের প্রত্যাশা অনুযায়ী, সেক্ষেত্রে উনি এই এগ্রো তো শুধু এই যে এখানে দেখলাম এটা তো বিশাল পরিধি যে শুধু আপনার পাখি পালন বা এরকম না, দেখা গেছে যে অনেক সেক্টর আছে। যে কোনো একটা সেক্টরে মনোযোগ দিয়ে কাজ করলে উনি ওনার শিক্ষাগত যোগ্যতা এবং ওনার দক্ষতাকে কাজে লাগিয়ে একটা অনেক সালমান শাহর মতো একজন সফল খামারি হতে পারে। আর আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি সালমান শাহ রাজুকে যে আমাদের দরবস্তের মধ্যে একটা সুন্দর একটা প্রজেক্ট বা একটা ইয়ে স্থাপন করার জন্য, একটা কী বলে একটা স্থাপনের জন্য, আদর্শ স্থাপনের জন্য যে শিক্ষিত তরুণরা শুধু পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবে না, চাকরি নিয়ে ব্যস্ত থাকবে না, এই একটা সিস্টেম উনি আমাদের সবাইকে দেখিয়ে দিয়েছেন। এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার